জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া, হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না, এটাই কিন্তু বিপদ টানছে। হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না, এমনটাই মন্তব্য করছেন সৌমিত্র খান। বাঁকুড়াকে কলকাতা হতে দেওয়া যাবে না, কি বলবেন? দেখুন, আমি তো একটু আগে একজনকে বললাম যে এই যে মন্তব্য যেটা যিনি করেছেন, আপনারা এই প্রশ্নটা তাকে গিয়ে করুন যে তিনি কেন মন্তব্য করেছেন। তার নিশ্চয়ই কোনো যৌক্তিকতা, কোনো কারণ আছে যার কারণে উনি এই মন্তব্যটা করেছেন। আজকে আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন, তাহলে আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি উত্তর দেবো, আমি তো তার হয়ে উত্তর দেবো না। আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গে সব ধরনের মানুষ এখানে থাকে। আমার এলাকায় লিগ গার্ডেন্স, ফেড গার্ডেন্স, ওইসব এরিয়াতে ওখানে নর্থের লোক থাকে, আপনার অনেকে ওখানে আপনার জৈনের লোক থাকে, জৈন ধর্মী মানুষ, পাঞ্জাবি থাকে, উড়িষ্যার লোক থাকে, সব ধরনের মানুষ থাকে। আমি এই কথা আমি তো দেখিনি কোনোদিন যে, কিন্তু তিনি যদি এই ধরনের কথা বলে থাকেন, বা সেখানে নিশ্চয়ই কোনো এমন ঘটনা ঘটেছে যে একটা সম্প্রদায় হয়তো কারোর ওপরে কোনো অত্যাচার করেছে, যার কারণে সেই ব্যথা থেকে তিনি এই কথাটা বলেছেন। এবং এই প্রশ্নটা আমার মনে হয় তাকে করলে তার এর যৌক্তিগত যে উত্তরটা, সেটা মনে হয় তিনি ভালো দিতে পারবেন। আপনারা আমাকে প্রশ্ন করছেন, আপনারা ভাবছেন হয়তো যে আমি ওই একই উত্তর হয়তো দেবো, কিন্তু আমি বলবো যে আমার নিজস্ব যেটা মতামত, যে আমার মনে হয় প্রত্যেকে এখানে থাকতে পারে, এখানে কাউকে কোনো হ্যাঁ, এবার যদি এখানে কেউ থেকে টেররিস্টদের সাহায্য করে, তাদের যদি খাবার রেশন সরবরাহ করে, এবং আমাদের এই পেহেলগাঁওর মতন ঘটনা যদি পশ্চিমবঙ্গে ঘটানোর চেষ্টা করে, তাহলে আমরা রিটালিয়েট করব, তাদেরকে আমরা থাকতে দেবো না। আমাদের এখানে প্রত্যেকটা মানুষ তাদের কাজকর্ম করবে, কিন্তু এখানে টেররিস্ট অ্যাক্টিভিটি করবে আর মানুষের কথা বলে টেররিজম করবে, এটা এখানে চলতে দেওয়া যাবে না। সুতরাং এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এখানে প্রত্যেকটা মানুষ তারা নিজের কাজকর্ম করে খায়, সুতরাং এখানে আপনারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করেন, তাহলে তো আমরা অবশ্যই, আমরা কেন, প্রত্যেকটা প্রশাসন, আমরা মানে শাসক দল এবং বিরোধী দল নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আমরা এদের বিরুদ্ধে লড়াই করা উচিত এবং বক্তৃতা দেওয়া উচিত। আচ্ছা, আবারও বিস্ফোরক কিন্তু দিলীপ ঘোষ। তিনি দাবি করছেন যে আজ যারা মায়া কান্না করছে তারাই নাকি এই মুর্শিদাবাদের ঘটনার পিছনে মূল দায়ী। মূলত অর্জুন সিংকে নাম না করে তিনি নিশানা করেছেন, কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষের ব্যাপারে অনেকে অনেক কিছু বলে মিডিয়ার সামনে, কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে, দিলীপ ঘোষের জন্য আজকে কিন্তু যে বিজেপি আজকে যে জায়গায় আছে, সেটা কিন্তু তার জন্য। এটা আমি ভাববেন না যে আমি তার বড়াই করছি, তার সময় ভালো কথা বলছি। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ মিশিয়ে থাকে। আজকে এই 62 বছর বয়সে তিনি যদি একটা বিয়ে করে থাকেন এবং তাকে নিয়ে যে ট্রোল করা হয়, আমি বলবো তিনি প্রত্যেকটা সমাজে একটা মাইলস্টোন রেখে দিলেন। যে এই যে অনেক এখানে কলকাতা শহরে আছে, বাবা মা একা থাকে, ছেলে মেয়ে আমেরিকা থাকে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছে, এবং আমি সেই বাবা মাদের বলবো, আপনি এই বয়সে যদি দিলীপ ঘোষ 62 বছর বয়সে বিয়ে করতে পারে, আপনিও বিয়ে করুন এবং ছেলে মেয়েদেরকে নিজের পায়ে এসে পড়ার মতন ব্যবস্থা করুন, তাহলে তারা বুঝতে পারবে। এই একটা স্টেপ আমাদের নেওয়া উচিত, এবং দিলীপ ঘোষ এটা নিয়ে সময়ের সামনে একটা মাইলস্টোন রেখেছে। এবং অর্জুন সিংয়ের আপনি যে কথা বলছেন, অর্জুন সিং আগে তৃণমূলে ছিল, এখন বিজেপিতে এসছেন, ঠিক আছে। আচ্ছা, দিলীপ ঘোষ তার ব্যাপারে কি মন্তব্য করেছে সেটা তারই পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় এই ব্যাপারে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে বা অর্জুন সিংয়ের ওই ব্যারাকপুরে গিয়ে প্রশ্ন করলে মনে হয় তিনি অনেক ভালো উত্তর দিতে পারবেন। কিন্তু এখানে সবাই বুঝতে হবে, দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু এখানে এক। আজকে আমরা নিজেদের মধ্যে যে কথা কটি, সেটা তৃণমূলের মধ্যেও আছে। কুণাল ঘোষ তো এখানে মদন মিত্রই তো একবার বলেছিল যে কল্যাণ ব্যানার্জি তো কোনো কেসই পায় না, ওদের কি কেন যে কেস দেয় কে জানে। তো সব দলেই আছে এটাকে নিয়ে কিছু বড় মিডিয়াকে এরকম বড় হাইপ দেওয়ার কিছু নেই। আজকে দিলীপ ঘোষ আজকে যে জায়গায় বিজেপিকে নিয়ে এসেছে, সেই জায়গাটা তৈরি করে দিয়েছে এবং আমরা তার ফল খাচ্ছি, এটা বুঝতে হবে মানুষকে। তার ব্যাপারে আমরা যতই খারাপ বলি, তাকে নিয়ে ট্রোল করি, তাকে নিয়ে দুটো বাজে কথা বলি, কিন্তু তার যে এই যে দলের প্রতি তার যে একটা যে আত্মবলিদান, সেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এবং এটা মানে এই নয় যে আমি তার সাপোর্ট করছি। আচ্ছা, মুর্শিদাবাদের ঘটনা অনেক দিন কেটে গেছে, মাসখানেক কেটে গেছে। এতদিন পরে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি মৌলবাদীদের প্ররোচনায় পা দেবেন না। দেখুন, আমার দিদি তো, আমি তো বলছি, আগে তো আপনার চ্যানেলে বহুবার বলেছি যে যখন এই ঘটনা ঘটেছিল তখন দিদি কেন যাননি। আজকে ওখানকার মানুষরা তারা ন্যূনতম জল পাচ্ছে না, ও জীবনদায়ী ওষুধ পাচ্ছে না, খাবার পাচ্ছে না, বাসস্থান তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন কেন দিদিমণি যাননি? দিদিমণি কোনো নেতামন্ত্রী কেন যাননি? দিদিমণি কেন কোনো কর্মী যাননি? দিদিমণি পুলিশ, আজকে দলদাস পুলিশ, কৃতদাস পুলিশ, আজকে যারা কিছু করেনি তাদেরকে ধরে ফলস খেয়ে তাদেরকে জেলে ঢাটাচ্ছে, কেন তাদের কাছে গিয়ে যাননি? আজকে তারা তো চিল্লিয়ে বলছে ক্যামেরার সামনে যে এই পুলিশ আমাদের জীবনদায়ক ওষুধ দিতে দিচ্ছে না, আমার হার্টের রোগ, আমার এই রোগ আমার দিতে, কেন? তাহলে তারা কি মিথ্যে কথা বলছে? তারা কি ক্যামেরার সামনে প্রত্যেকে, আমি একজন না দিদিমণি কথা মেনে নিলাম, ঠিক আছে, এটা বিজেপির চক্রান্ত হতে পারে, একজন দুজন বলতে পারে, সবাই মিথ্যে কথা বলছে?
সবাই কি মিথ্যা কথা বলতে পারে? সম্ভব সেটা? আজকে সেই মানুষদের পাশে কেন আপনি দাঁড়াননি? এই 1.5 মাস পরে আপনার কি সনাতনী হৃদয় কি উচ্চে পড়লো যে তাদের পাশে কি দাঁড়াতে হবে যখন এই পেহেলকার মতো একটা ঘটনা ঘটলো? এইসব 2 নম্বরই, এই দুমুখ জিনিস মানুষ আর সহ্য করবে না। 2026-এ মানুষ এর জবাব আপনাকে ইভিএম মেশিনে ভোট বাক্সে দিয়ে দেবে, সেদিন বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নিহতদের পরিবারের সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি তাদের এখানে নিয়ে চলে আসছেন, এটা তো এক ধরনের অপহরণও হলো। হ্যাঁ, বিজেপি সবাইকে অপহরণ করে নিয়ে চলে এসছে কলকাতা শহরে, আর সেখানে কেউ নেই। তাহলে সেখানে যখন কেউ নেই, তাহলে মানে আপনারই লোক সেখানে আছে, তাহলে আপনি তাদের কি সেখানে রাখুন না? তাদের জন্যই করুন, তাদেরকে বলুন যে এই যে যারা নিপীড়িত নিগ্রহ তাদের ঘর পুড়ে তাদের জন্য একটু ঘর বাড়ি তৈরি করে দিতে। সেটা তো করছেন না। বরাবরই যাই ঘটনা ঘটে দিদিমণি বলে এই তো উত্তরপ্রদেশে হয়েছে, এই তো তোমার গুজরাটে হয়েছে, এই তো তোমার আসামে হয়েছে। আরে দিদি, আপনি কত একে তাকে দেখাবেন? একটু নিজের দিকে দেখুন, ঠিক আছে? দুসরো দিখানে সে পেলে খুদকে দ্বারা উংলি দিখাও, এটা কথা আছে। সুতরাং লোককে দেখানোর আগে একটু নিজের দিকে তাকান। আজকে আপনার রাজ্যে আজকে ডাক্তার খুন হয়ে যাচ্ছে, আপনার রাজ্যে আজকে আইনজীবীদের ওপর মানে আপনার ক্যাডাররা মারতে এসছে, তাই প্রাণে মেরে ফেলবে এরকম অবস্থা। আজকে সাংবাদিককে মেরে তার হাত পা ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে, তার উপর চড়া হচ্ছে। সাধারণ মানুষকে বাপ ছেলেকে কুপিয়ে খুন করে ফেলে দেওয়া হলো এই পশ্চিমবাংলায়। আপনি আর কত দিদি একে তাকে দেখবেন? আপনার রাজ্যে দেখুন, এখানে কোনো সুরক্ষা নেই, কারোর সুরক্ষা নেই। সুতরাং আমি এটাই বলবো, এখনও সময় এসছে, মানুষরা বিচার করুন এই ক্যামেরার মাধ্যমে। যত যারা আজকে এই আমার বক্তব্য শুনছেন, নিজেদের বিবেককে প্রশ্ন করুন। ওই 2000 টাকার মাসোহারাটা আমার জীবনে, আপনার জীবনে ইম্পর্টেন্ট, নাকি আপনার জীবনের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট? আপনার বাচ্চা মেয়ে রেপ হবে সেটা ইম্পর্টেন্ট, না বাচ্চা মেয়ে ভালো করে পড়াশোনা করে জীবনে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার কিংবা সায়েন্টিস্ট হবে সেটা ইম্পর্টেন্ট? নিজেকে প্রশ্ন করুন, তারপর আপনি দেখবেন তার উত্তর আপনি পেয়ে যাবেন, আর কাউকে জিজ্ঞেস করতে হবে না।